আজকে যে আমাদের সংকল্পপত্র ছিল, আজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ঘোষণা করেছেন সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা। সেই সূত্রে আজকে এখানে আসা এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে। বিভিন্ন প্রান্তিক মহিলা যারা আসছেন 10 টাকা 12 টাকা ভাড়া বাঁচিয়ে তারা এখান থেকে হেঁটে কর্মক্ষেত্রে যাচ্ছেন, গরম হোক শীত হোক বর্ষা হোক, তারা হেঁটে যাচ্ছেন যে সেইটুকু টাকা যদি বাঁচে আমার সন্তানের জন্য কিছু কিনে নিয়ে যাব। তো আজকে মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে, তারা খুব খুশি। বলছেন আমরা সরকারকে যা যা বলেছিলাম সরকার কিন্তু আমাদের মতন কাজ করছেন এবং একটা উৎসবের পরিবেশ চারিদিকে আছে। প্রচুর প্রচুর প্রচুর। আগামী দিনে আমাদের পরিবহন দপ্তর থেকে আমরা রিকোয়েস্ট করব যে আরো কিছু বাসের সংখ্যা আরো বাড়াতে, যাতে মহিলাদের কষ্ট না হয়। কারণ বারবার আমাদের মোদী সরকার, মোদীজি হোক বা আমাদের শুভেন্দুদা হোক, তারা সবাই বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে হবে। দেশের যে অর্ধেক জনসংখ্যা আছে সেটা মহিলা আছেন এবং এই মহিলাদের জন্য শক্তির জন্য কাজ করতে হবে, তাদের কর্মক্ষমতা বাড়াতে হবে। তো সেই সূত্রে আজকে এখানে আসা এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ মনে হচ্ছে। একটা চারিদিকে এত খুশির বাতাবরণ আছে যে ওরা বলে বোঝাতে পারছে না। সবাই খুশি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে। বয়স এটাও মানে কোনো বয়সের সীমা নেই, অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত আমরা সবাইকে ফ্রি বাস পরিষেবা প্রদান করছি। একটা শেষ প্রশ্ন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতির উপর ভর করে, এই যে একটা পূরণ হচ্ছে, আরো এর আগে হয়েছে, এই ট্রেনটা কি চলবে? কারণ মানুষ অনেক আমাদের সিদ্ধান্তটাই হচ্ছে সংকল্প, যেটা আমরা সংকল্প নিচ্ছি ওটাকে সিদ্ধি পর্যন্ত পরিণত করা, তাকে পুরো লাস্ট অবধি আমরা যে রূপায়িত করব। সেই সূত্রেই 1 মাসের মধ্যে, সরকার এখন 1 মাসও হয়নি ঘটানোয়, আপনারা দেখেছেন অনেক প্রতিশ্রুতি সরকার কিন্তু পূরণ করেছেন। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে পশ্চিম বাংলার উন্নয়ন। 15 বছর এবং 34 বছর, বিগত 50 বছরের মধ্যে বাংলা যেভাবে পিছিয়ে চলে গেছে, আমাদের আরো দ্রুত গতিতে এগোতে হবে। সংকল্পপত্র ছাড়াও আরো উন্নয়ন কাজ আছে যেটা সরকার করবে। ধন্যবাদ। কথা বলছে কথা বলছে হচ্ছে